দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ঈদ শেষ হলো, 14 দিন হয়ে গেছে। তো এই মুহূর্তে ঢাকার যে রোড কার্ডের যে পরিস্থিতি, কী অবস্থা, সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এই মুহূর্তে আমি আছি আসলে বাংলা মোটর কারওয়ান বাজার এলাকায়। তো এই এলাকায় যদি আপনারা দেখেন যে এদিকে কারওয়ান বাজার থেকে যে শাহবাগে যেতে যে রোডটা, সেই রোডটা কিন্তু আসলে এই দুপুরবেলা কড়া রোদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বেশ একটি গাড়ি ঘোড়া নাই। আসলে ঈদ চলে গেছে, প্রায় 14 দিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনারা যদি একটু দেখেন যে ফার্মগেট থেকে যে শাহবাগ যেতে যে রোডটা, সেই রোডটা কিন্তু আসলে মোটামুটি ফাঁকা, অল্প কিছু সংখ্যক গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই করা রোদের ভিতরে কিন্তু আসলে গাড়ি করে এমনি একটু কম বের হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু তুলনামূলক অন্যান্য দিন যে দেখছি, ঈদের আগে যে এটা দেখছি বা সবসময় যেটা দেখি, সেই দৃশ্যটা আসলে আমরা দেখতে পারছি না। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার থেকে যে শাহবাগ যেতে যে রোডটা, সেই রোডটা যে কিছু গাড়ি কিন্তু যাচ্ছে, প্রাইভেট কার, মোটরসাইকেল, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু যে বাস, লোকাল বাস বা চিটিং বাস যেটাকে আমরা বলি, সেই বাসগুলো কিন্তু আসলে বেশি একটা আমরা ওই রকমের দেখতে পাচ্ছি না। দুই একটা বাস আসলে সাধারণত দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু বড়সড় তেমন একটা বাস আমরা দেখতে পাচ্ছি না। এদিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে মগবাজার থেকে যে বাংলা মোটর আসতে বা বাংলা মোটর থেকে মগবাজার যেতে যে রোডটা, সেই রোডটা কিন্তু আসলে অল্প সংখ্যক কিছু গাড়ি আছে। এছাড়া সিগন্যালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মগবাজার থেকে আসা কিছু গাড়ি কিন্তু উল্টা পাশে কিন্তু আসলে সিগন্যালে আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাড়ি করা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কিছু প্রাইভেট কার এবং রিক্সা, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মগবাজার থেকে বাংলা মোটর দিকে এসে বাংলা মোটরের সিগন্যালে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো। এছাড়া যে বাংলা মোটর থেকে কিন্তু মগবাজারের দিকে কিছু অল্প সংখ্যক কিছু রিক্সা এবং প্রাইভেট কার, এগুলো আমরা যেতে দেখেছি। এদিকে যদি আপনারা দেখেন যে মতিঝিল বা কাকরাইল থেকে, শাহবাগ থেকে আসা কিছু গাড়ি কিন্তু বাংলা মোটর সিগন্যালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পিআরটিসি বাস আছে, এবং এছাড়া কিছু প্রাইভেট কার, মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ, মতিঝিল, কাকরাইল থেকে আসা কিছু গাড়ি সিগন্যালে কিন্তু দাঁড়িয়ে আছে, অল্প কিছু গাড়ি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে তুলনামূলক নর্মাল দিনে যে আমরা যে জ্যামজটটা পাই বা সাধারণত যে ঢাকা শহর যে জ্যামজট থাকে, সেই দৃশ্যটা কিন্তু আমরা এই মুহূর্তে একেবারেই দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিআরটিসি গাড়ি, এছাড়া কিন্তু কোনো লোকাল বাস আমরা এই সিগন্যালে আমরা দেখতে পাচ্ছি না। যে সিগন্যালে আসলে অনেক সংখ্যক বাস বা গাড়ি ঘোড়া অনেক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু কিছু প্রাইভেট কার এবং মোটরসাইকেল ছাড়া অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মগবাজার থেকে আসা যে গাড়িগুলো সে সিগন্যালে ছিল, সেই সিগন্যালটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে আসলে যাচ্ছে ফার্ম গেটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্ম গেট বা হাতিরপুল এলাকায় যে সমস্ত গাড়ি যাওয়ার, সেগুলো কিন্তু তাদের গন্তব্যে কিন্তু আসলে ছুটছে এই সিগন্যাল খোলার পরে। এছাড়া যদি আপনারা দেখেন যে কাকরাইল, মতিঝিল থেকে আসা যে গাড়িগুলো ফার্মগেট, মিরপুরের দিকে যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল ছাড়া কিন্তু আসলে তেমন একটা গাড়ি করা আমরা দেখতে পাচ্ছি না এই রোডে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের দিকে কিন্তু কিছু গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার, মোটরসাইকেল, মিরপুরের দিকে, এবং মতিঝিল থেকে আসা, শাহবাগ থেকে আসা এই গাড়িগুলো কিন্তু আসলে তেমন একটা বাস আমরা দেখতে পাচ্ছি না। কয়েকটা প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ব্যতীত এছাড়া কিন্তু তেমন একটা গাড়ি ঘোড়া নেই বললেই চলে। তো ঈদ শেষ হলো, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আসলে গাড়ি ঘোড়া তেমন একটা আনাগোনা আমরা এখনও দেখতে পাচ্ছি না ঢাকা শহর তীব্র গরমে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।